হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইউভিডিআরএস গ্রাফ কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আলোচনা করব। পার্ট ওয়ানে আমরা কিভাবে একটা ইউভিডিআরএসের গ্রাফ নির্ণয় করতে হয় সেটা দেখাইছি, ঠিক আছে, অরিজিন যে সফটওয়্যার আছে সেটার মাধ্যমে। আজকে আমরা একটা গ্রাফের মধ্যেই কিভাবে দুইটা বা দুয়ের অধিক, ঠিক আছে, গ্রাফ ইউভিডিআরএসের গ্রাফ ইনপুট করতে হয় বা কিভাবে এন্টার করতে হয় সেটা আমরা দেখব। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যদি একটা গ্রাফের মধ্যে দুইটা বা তিনটা বা আমাদের যতগুলা লাগে আর কি, ঠিক আছে, আমাদের যতগুলো হয়তো এক্সপেরিমেন্ট করে বা রিসার্চ করে আমাদের হয়তো দেখা গেলো যে তিনটা বা চারটাও লাগতে পারে, ঠিক আছে, তার চেয়ে বেশিও লাগতে পারে। তো আমরা যদি একটা গ্রাফের মধ্যে যদি এন্টার করতে পারি তাহলে সুবিধা হবে কি, যে আমরা ডিরেক্ট কম্প্যারিজন করতে পারবো যে আমাদের ব্যান্ড গ্যাপের কোনো চেঞ্জ আসছে কিনা, যে আমরা কম্পোজিট তৈরি করতেছি ওইটার মেইন ফটোক্যাটালিস্টের থেকে এটা কমছে না বাড়ছে, এই যে ডিরেক্ট কম্প্যারিজন এটা আমরা করতে পারবো। এই জন্য আমাদের একটা গ্রাফের মধ্যে দুইটা বা তিনটা বা তার চেয়ে অধিক ফটোক্যাটালিস্টের ব্যান্ড গ্যাপ আমাদের দরকার একটা গ্রাফের মধ্যে ডিরেক্ট কম্প্যারিজনের জন্য। ওকে, তো আমরা এই যে ডিরেক্ট কম্প্যারিজন বা আমরা যেই কারণেই আমরা করি না কেন একটা গ্রাফের মধ্যে দুই তিনটা ইউভিডিআরএস গ্রাফ এন্টার করা, এটা করতে গেলে আমাদের এক্স অ্যাক্সিসে বসাইতে হবে এনার্জি। ওকে, তো এই জন্য আমরা এক্স অ্যাক্সিসে এনার্জি বসাইছি, আর ওয়াই অ্যাক্সিসে বসাইছি হচ্ছে আমাদের ফটোক্যাটালিস্ট 1, আর এখানে আরেকটা ওয়াই অ্যাক্সিস, টোটাল দুইটা ওয়াই অ্যাক্সিস, কারণ আমরা আজকের ক্লাসে আমরা একটা গ্রাফের মধ্যে দুইটা ফটোক্যাটালিস্টের ব্যান্ড গ্যাপ অ্যানালাইসিস এটা আমরা করবো আর কি। ওকে, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই যে এনার্জি তো নিছি, ঠিক আছে, বাট এই যে P01 আর P02 কোন ভ্যালু নিছি আসলে? আমরা আসলে আলফা এইচ নিউ টু দি পাওয়ার হাফ যে ভ্যালুটা আছে না প্রিভিয়াস পার্টে, আমরা পার্ট ওয়ানে যেটা আমরা দেখাইছি আলফা এইচ নিউ টু দি পাওয়ার হাফ, ওই ভ্যালুটা নিচ্ছি আর কি P01 বা ফটোক্যাটালিস্ট 1-এর জন্য, আবার ফটোক্যাটালিস্ট 2-এর জন্য, ঠিক আছে, সেপারেটলি আমাদের P01 এবং P02-এর জন্য আলফা এইচ নিউ টু দি পাওয়ার হাফ এই ভ্যালুগুলো আমাদের নির্ণয় করে রাখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা জাস্ট কপি করে নতুন আরেকটা কি বলে পেজে আমরা এটা বসায় আমরা অ্যানালাইসিস করব। ওকে, তো আমরা এখন অ্যানালাইসিস শুরু করি। ওকে, তো আমরা কি করব, প্রথমে সবগুলো আগে সিলেক্ট করে নিলাম। এরপরে অনেকে কি করি আমরা, যে ডিরেক্টলি এই যে এখানে ক্লিক করি, লাইন যে টুল আছে এখানে ক্লিক করি, ঠিক আছে, লাইনের এখানে আর কি ক্লিক করি, কিন্তু আসলে এটা সঠিক পদ্ধতি না। আমাদের কি করতে হবে, আমাদের এই যে এইখানে ক্লিক করতে হবে, যে মাল্টিপল ওয়াই অ্যাক্সেস, ঠিক আছে, এইখানে ক্লিক করে আমরা চলে যাব মাল্টিপল ওয়াই অ্যাক্সেসের এখানে। ওকে, এরপরে আমরা এখানে যে প্রিভিউ বাটনে ক্লিক করব, ঠিক আছে, এখানে আমরা কি দেখতেছি, যে এই যে কালো যে একটা কার্ভ আছে এটা হচ্ছে P01, আর লাল যে কার্ভটা আছে এটা হচ্ছে P02। ওকে, আচ্ছা, এখন এই যে আমরা যদি এখানে একটু খেয়াল করি যে নাম্বার অফ লেফট ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে 1, তার মানে আমাদের বাম দিকে বা আমাদের যে লেফট হ্যান্ডের এই দিকে আমাদের ওয়াই অ্যাক্সিস আছে হচ্ছে একটা, এবং রাইট হ্যান্ড সাইডেও আমাদের ওয়াই অ্যাক্সিস আছে কয়টা, এই যে একটা লাল, ঠিক আছে। আমাদের যদি 3টা হইতো বা 4টা হইতো, সাপোজ 3টাই যদি হইতো, তাহলে কি করতে হইতো, তাহলে হচ্ছে এখানে বাই ডিফল্ট হয়তো এখানে 2টা আসতো, 2টা আর এখানে একটা আসতো। যদি 4টা হইতো তাহলে দেখা যেত যে এখানে 2টা আর এখানে 2টা, ঠিক আছে, এই 2টা যোগ করে টোটাল যা হবে সেইটাই হচ্ছে আমাদের টোটাল কার্ভ সংখ্যা, 1 আর 1 যোগ করলে কত হয় 2, তাহলে এই যে আমাদের টোটাল কার্ভ হচ্ছে 2টা, ঠিক আছে। আমরা চাইলে কি বলে এখানে লেফট ওয়াই অ্যাক্সিসে একটা দিছি আর রাইট ওয়াই অ্যাক্সিসে একটা দিছি, ঠিক আছে। আমরা চাইলে আমাদের নিজের মতো করে যে রাইট অ্যাক্সিসেই 2টা আমরা বসাই দিতে পারি, ঠিক আছে, লেফট অ্যাক্সিস আমরা হয়তো ইউজই করলাম না, এটাও করতে পারি। তবে বাই ডিফল্ট অরিজিন যেটা আর কি করে দিচ্ছে আমরা সেটাই নিলাম, ঠিক আছে, যে আমাদের লেফট হ্যান্ড সাইডে একটা ওয়াই অ্যাক্সিস থাকবে, রাইট হ্যান্ড সাইডে ওয়াই অ্যাক্সিস থাকবে। রাইট হ্যান্ড সাইডেরটা হচ্ছে P02-এরটা আমরা করব, স্কেলিং করব, ওকে, এটাতে ইউজ করব, আর লেফট হ্যান্ড সাইডেটা ইউজ করব P01-এর জন্য। ওকে, ওকে, এখন আমরা কি করব, এখন আমরা ডিরেক্টলি ওকেতে প্রেস করব আর কি। ওকে, চলে আসছে। এইবার কাজ হচ্ছে কি, যে এইটা আমরা ক্লিক করে এটা আমরা এই দিকে এনে রাখি, কারণ এটা তো আমরা ভিতরেই রাখবো। আচ্ছা, এখন উপরে কিন্তু আমরা কি দেখতেছি, উপরে ফাঁকা, তো উপরে ফাঁকা এটা আমরা ক্লোজ করে দিই, অ্যাড টপ লেয়ার, টপ এক্স লেয়ার, এখানে ক্লিক করবো এটাতে, তাহলে এই যে আমাদের চলে আসলো সুন্দর চারদিকে এরকম একটা গ্রাফ তৈরি হয়ে গেল, সুন্দর একটা গ্রাফ। এখন আমাদের যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা ডিলিট করি আগে, এটা আমাদের দরকার নাই, এটা
ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করব। আচ্ছা, এখন এইগুলো আমরা আসলে বসাবো না, কিন্তু এগুলো আপাতত একটু রাখি, আমরা একটু পরে এগুলো আসলে চেঞ্জ করব। তো প্রথমে আমরা এক্স অ্যাক্সিসের স্কেলিংটা করি। কীভাবে করব? আমরা ডাবল ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। ওকে, এবার আমাদের একটা পপ আপ উইন্ডোজে চলে আসছে, এই যে, ঠিক আছে। ওকে, তো এখন আমরা মানে স্টার্ট করব হচ্ছে 1.65 থেকে, ঠিক আছে, আর শেষ করি সাপোজ 3.35-এ, ঠিক আছে। মানে প্রিভিয়াস লেকচারে আমরা এটা আসলে করছি, ঠিক আছে। এটা একটু দেখে নিতে হবে যে কীভাবে বসাইলে আমার জন্য সুবিধা হয়। আর মেজর টিক্সের ভ্যালু এখানে ইনক্রিমেন্ট বা মানে ইনক্রিমেন্ট কত করে হবে সেটা আমরা 0.25 দিয়ে রাখলাম। এটা যে যেরকম মানে যার যেভাবে সুবিধা সে সেভাবে আর কি এখানে স্কেলিংটা করবে আর কি। ওকে, আমাদের মোটামুটি কমপ্লিট এক্স অ্যাক্সিসে স্কেলিং করাটা। এখন আমরা কি করব? এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যে ওয়াই অ্যাক্সিস আছে এইখানে ক্লিক করব। তো লাল মানে হচ্ছে P02, এই যে P02 এখানে লেখাই আছে, P02 এর জন্য আমরা স্কেলিংটা করব। তো আমরা কত থেকে স্টার্ট করি? সাপোজ আমরা হয়তো এটা কি 0 থেকে স্টার্ট হয়েছে না, এটা তো 0 থেকে, 0-এর একটু নিচের থেকে স্টার্ট হয়েছে, তার মানে নেগেটিভ কোনো একটা ভ্যালু আর কি। তো ঠিক আছে, আমরা 1-এর থেকে স্টার্ট করতে পারি, সমস্যা নাই। আমরা সাপোজ এটা কি বলে 2 কত পর্যন্ত দিব, তাই না? এটা একটু ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমরা কতটুকু দিতে পারি? সাপোজ আমরা 3 পর্যন্ত দিতে পারি। অ্যাপ্লাই করে দেখি, 3 দিলে ওকে মোটামুটি দেওয়া যেতে পারে 3, ঠিক আছে। 3 পর্যন্তই থাক, সমস্যা নেই। আচ্ছা, আর ফ্রম এখানে কি মানে 1 থেকে স্টার্ট হয়েছে, তাই তো? ফ্রম 1, তো ওকে সমস্যা নাই। এটা আমরা যদি 1.25ও দেই, দেখি কি হয়। 1.25 দিলে আর কি সমস্যা হয়ে যাচ্ছে, আমরা 1ই রাখি, ঠিক আছে। এটা 1 রাখলেই মেবি বেটার হচ্ছে। ওকে, ঠিক আছে। এইটাই আমরা আপাতত ওয়াই অ্যাক্সিসে আর কি স্কেলিং করলাম। এইবার আমরা এক্স মানে লেফট হ্যান্ড সাইডের যেটা আছে ওইটাতে আর কি স্কেলিংটা করব। তো আমরা ডাবল ক্লিক করলাম। ওকে, এক পপ আপ উইন্ডোজ আসবে, হ্যাঁ চলে আসছে। এখন আমরা মানে কালো যে কার্ভটা আছে এটার স্কেলিংটা করবো আর কি। তো এটা 0 মানে -0.5 এখান থেকে আর কি স্টার্ট দেখাচ্ছে। তো আমরা এটা সাপোজ কত 0 থেকে স্টার্ট করি, অ্যাপ্লাই করলাম, 0 থেকে স্টার্ট হলে এখন 2 কত দিব, ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট। তো এটা আমরা কত পর্যন্ত দিতে পারি? আমরা যদি একটু দেখি, এটা মনে হচ্ছে যে 3-এর একটু মানে আমরা যদি 3 নেই তাহলে মেবি হবে আর কি। তো আমরা যদি এখানে 3 নিয়ে একটু দেখি আগে, এখানে এই যে অ্যাপ্লাই অপশন আছে, এইটা কিন্তু অ্যাপ্লাই অপশন একটু আর কি হয়তো ভিজিবল হচ্ছে না। এই যে 3-তে দিলে একটু হচ্ছে মেবি, আশা করি 3 দিলে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, 3 দিলেও হচ্ছে, সমস্যা নাই। আমরা 3-তেও রাখতে পারি, ঠিক আছে, অথবা আমরা একটু কমায়ও দিতে পারি যদি ইচ্ছা আমাদের দরকার পড়ে। আমরা হয়তো 3.25ও করতে পারি, ঠিক আছে। একটু অ্যাপ্লাই করে দেখি যে কেমন আসে আসলে 3.25-এ, ঠিক আছে। এটা রাখা যেতে পারে মেবি 3.25 অথবা 3.35 এরকম কিছু একটা, ঠিক আছে। আমরা এটা ইউজ করতে পারবো, সমস্যা নাই। তো আমরা আপাতত এটাই রাখি, ঠিক আছে। আর খুব একটা চেঞ্জ না করে আচ্ছা 3.35টাও দিয়ে দেখি কেমন আসে আসলে। আচ্ছা এটাও, হ্যাঁ এটা দেওয়া যেতে পারে, সমস্যা নাই। ওকে, এটা রাখা যেতে পারে। ওকে, আমরা এভাবে রাখলাম, সমস্যা নেই। আচ্ছা এবার আমরা কি করব? ওকেতে ক্লিক করি। আচ্ছা, কেউ অনেকে কি করতে পারে যে আমরা যখন এই যে এখান থেকে আবার মানে ব্যান্ড গ্যাপ নির্ণয়ের জন্য একটা লাইন টুল থেকে আমরা যে লাইনটা টানবো না, তখন কি হবে? এইটার সাথে এটা লেগে যেতে পারে। তো আমরা আসলে আর একটু এটা 3.45 করে দিই, যাতে মানে আলাদা করে আমরা বুঝতে পারি। ওকে, এই যে এবার ঠিক আছে মোটামুটি। তো ওকে, এটাই থাক আপাতত। এখন আমরা সৌন্দর্য বর্ধন করবো আর কি। তো আমাদের এইটার দরকার নাই, এই যে লেখাগুলা, তো আমরা এগুলো ডিলিট করে দিব, ঠিক আছে, ডিলিট করে দিই। ওকে, এবার এইখানকার লেখা যেটা আছে এইটা আমরা টাইমস নিউ রোমান করব। তো এটা প্রথমে ক্লিক করলাম, ক্লিক করে টাইমস নিউ রোমানে ক্লিক করব এবং বোল্ড করে দিলাম। এনার্জি ইলেকট্রোভোল্ট যেটা আছে এটাতে ডাবল ক্লিক করে Ctrl-A দিয়ে আমরা অল সিলেক্ট করে নিব, টাইমস নিউ রোমান করে দেই এবং বোল্ড করে দিব। ওকে, এবার আমরা এই যে মাইনর মেজর টিক্স আছে না, এই যে এই অ্যাক্সিসে মানে এইটা বাদে এই নিচের হরাইজন্টাল যে এক্স অ্যাক্সিস আছে এখানে কোনো চেঞ্জ করবো না। এখানে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস থাক,
এই যে এইটা বাদে যতগুলো অ্যাক্সিস আছে সবগুলোর আমরা মাইনর এবং মেজর অ্যাক্সিস আউট করে দিব। তো কীভাবে করব? এই যে রাইট হ্যান্ড সাইডের যেটাতে মানে লাল রঙের যেই অ্যাক্সিসটা আছে এইটাতে ডাবল ক্লিক করলাম, করে আমাদের একটা পপ আপ উইন্ডোজ আসবে। এখানে লাইন অ্যান্ড টিক্সে যাব, এই যে মেজর টিক্স স্টাইল যেটা আছে এটা আমরা নান করে দিব, এটাও নান করে দিব, ব্যাস ওকে। আবার সেম উপায়ে আমরা বাকি দুটো অ্যাক্সিসেও করব। ওকে, তো আমরা খুব তাড়াতাড়ি এটা করে ফেলাচ্ছি। লাইন অ্যান্ড টিক্সে যাব, এটা নান করে দিই, এটাও নান করে দিব, ওকে। এবং আমাদের লেফট ওয়াই অ্যাক্সিস যেটা আছে এইখানেও সেম কাজ করব। ডাবল ক্লিক করলাম, লাইন অ্যান্ড টিক্সে যাব, দেন হচ্ছে স্টাইল আমরা নান করে দিলাম, এটাও নান করে দেই, ওকে। আচ্ছা, আর এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এখানে লেখাগুলো আছে, লেখাগুলোতেও তো আমার মানে টাইমস নিউ রোমান করতে যাচ্ছি। তো এখানে যে পার্সেন্টেজ এখান থেকে এই পর্যন্ত মানে ব্র্যাকেট পর্যন্ত আমরা সিলেক্ট করে টাইমস নিউ রোমান করে দিব এবং বোল্ড করে দিব, এবং সেম কাজটা আমরা নিচেরটাতেও করব, টাইমস নিউ রোমান এবং বোল্ড, ওকে। এবার আমরা ক্লিক করলাম, এবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিজে আসব, প্রপার্টিজে এসে আমরা এই যে ফ্রেম আছে ফ্রেমে যাব, ফ্রেম আমরা উইথ দিয়ে দিব 1.5, ওকে। এবার এইটা আরেকবার ক্লিক করে লেফট ক্লিক করে আমরা এই যে এইখানে জাস্ট পজিশন মতো একটু বসাই দিব, ব্যাস। আচ্ছা, এটা আরেকবার ক্লিক করে আরেকটু সরাই দিই, ওকে, চলে আসছে সুন্দরভাবে আমাদের এটা হচ্ছে হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে কার্ভটা আছে কালো কার্ভ, এটা সিলেক্ট করে এটা 1.5 করে দিব, সেম এটা সিলেক্ট করে লালটা সিলেক্ট করে 1.5 করে দিব, ওকে, কমপ্লিট, ওকে। এইবার আমরা লাইন টুল নিব, লাইন টুল নিয়ে এই যে এখান থেকে জাস্ট কি করব, যে আমাদের একটা লাইন টানবো যাতে করে আমাদের এই ব্যান্ড গ্যাপ আমরা নির্ণয় করতে পারি, এই যে হয়ে গেল। এবার এইখানে ক্লিক করব, ক্লিক করে এটাকে 1.5 করে দিব, আর এটা হয়তো আমরা ড্যাশ দিয়ে দিতে পারি, ঠিক আছে, শর্ট ড্যাশ যেটা আছে এটা দিয়ে দিতে পারি, ওকে, ঠিক আছে। এবার সেম কাজটা আমরা এটার জন্য করব, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা জাস্ট একটা লাইন টেনে দিলাম, ওকে, ঠিক আছে। এইটা সিলেক্ট করে এটাও আমরা 1.5 করে দিব এর থিকনেসটা, এবং এটা শর্ট ড্যাশ করে দিলাম, এবং এটার কালার আমরা দিব হচ্ছে রেড কালার, ওকে, ওকে। এবার আমাদের এখানকার কততে সেট করলে এক্স অ্যাক্সিসে সেটা আমাদের দেখতে হবে। তার জন্য আমরা এই যে স্ক্রিন রিডার যে অপশানটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে ক্লিক করলাম। আমরা চাইলে এটা একটু সরাইতে পারি, আমাদের যে কিবোর্ডের মানে যে অ্যারো যেই অপশানগুলো আছে, যে কিবোর্ড মানে কি বলে বাটনগুলো আছে, এগুলো দিয়ে আমরা আসলে এটা সরাইতে পারি লেফট দিকে বা রাইট দিকে। তো যাই হোক, আমরা এই পর্যন্তই রাখলাম। তো এটা দেখাচ্ছে হচ্ছে 2.57 ইলেকট্রোভোল্ট, ওকে। আর এটা কত দেখাচ্ছে এটা যদি একটু দেখি, এটা দেখাচ্ছে হচ্ছে 2.42, ওকে। তো আমরা এবার কি করব, এই যে প্রথমে পয়েন্টার নিয়ে আমরা হচ্ছে টেক্সট টুলে আসব, ওকে। এটা দেখাচ্ছে হচ্ছে 2.57, এটা আমরা লিখি 2.57। এবার কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করে নিয়ে এটা টাইমস নিউ রোমান করে দিব, ওকে। এটা আমরা বোল্ড করে দিই, আর এটা আমরা হয়তো 18 রাখতে পারি, ঠিক আছে। এবং এটা ইলেকট্রোভোল্ট না, ইলেকট্রোভোল্ট আমরা দিয়ে দিলাম, ইলেকট্রোভোল্ট লিখে দিই, আর মাঝখানে একটা স্পেস দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা স্পেস না দিয়ে এইভাবেই রাখি, ঠিক আছে। আচ্ছা, স্পেস দেই, ওকে। 2.57 ইলেকট্রোভোল্ট, ওকে। এটা আমরা এইখানে রাখি, আর সেম জিনিসই আমরা এখানে এটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে নিলাম, কারণ আমাদের এইখানেও আরেকটা বসানো লাগবে। এটা হচ্ছে 2.42, তো এই যে 2.42 আমরা জাস্ট চেঞ্জ করে দিব, 2.42 ইলেকট্রোভোল্ট, ওকে। এখন আমাদের কি করতে হবে, এখন এই যে অ্যারো টুল নিব, অ্যারো টুল নিয়ে এই যে এইখান থেকে আমরা সিলেক্ট মানে এই জায়গাতে আমরা কি করব, আচ্ছা এইখান থেকে সিলেক্ট করি, কারণ অ্যারোর যে মাথাটা এটা আমরা চাচ্ছি এখানে আসুক, তাহলে এইভাবে, ঠিক আছে। অথবা এখান থেকেও আমরা নিতে পারি, আসলে সমস্যা নেই। অ্যারোর মাথাটা আমরা লেখার এখানেও দিতে পারি, মানে যেটা যার ইচ্ছা, যে যেভাবে আর কি মানে স্টাইল ফলো করে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা জাস্ট এই যে এইভাবে করে দিলাম, এটা সিলেক্ট করে এটা 1.5 করে দিব, 1.5, ওকে, ঠিক আছে। আর আরেকটা আমরা অ্যারো টুল নিয়ে এইখান থেকে জাস্ট সিলেক্ট করে
এটা একটু সাবধানে করতে হবে। এই যে হয়ে গেল। এটা আবার সিলেক্ট করে এটা 1.5 করে দিব, 1.5। এবং এটার যে কালারটা এটা আমরা কি দেব, এটা হচ্ছে আমরা রেড দিতে পারি, ঠিক আছে, আমরা রেড কালার দিয়ে দিতে পারি। আর এইটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, এটার কালারটা আমরা কি দেব, রেড কালার দিয়ে দিতে পারি। ওকে, তো এই যে হয়ে গেল মোটামুটি আমাদের। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে রাইট হ্যান্ড সাইডের এটার কালারটা তো লাল হয়ে আছে, তো এটা আমরা চেঞ্জ করে এটা ব্ল্যাক করে দিই, কারণ এটা আর তো আর স্কেলিংয়ের জন্য দরকার নেই, আমাদের মোটামুটি তো হয়ে গেছে কাজ। ওকে, তো এই যে আমাদের মোটামুটি গ্রাফ রেডি, অনেক সুন্দরভাবে গ্রাফটা রেডি হয়ে গেছে। এবং এখন যদি আমরা মানে এক্সপোর্ট করতে চাই, আমরা এক্সপোর্টও করতে পারবো। জাস্ট ফাইলে যে এই যে এক্সপোর্ট গ্রাফের এখানে আসবো, এরপর ওপেন ডায়লগে ক্লিক করলেই মোটামুটি আমাদের পিএনজি ফরম্যাটে চাই নাকি টিআইএফএফ ফরম্যাটে চাই, যাই হোক এই যে এখানে ফরম্যাটগুলো আছে করে আমরা সিলেক্ট মানে সেভ করতে পারবো। এটা আমরা প্রিভিয়াস লেকচারেও আমরা এটা দেখাইছি কীভাবে করতে হয়। তো যাই হোক মানে এইভাবে আর কি আমাদের একটা গ্রাফের মধ্যেই আমরা এরকম চাইলে দুইটা, এখন তো দেখাইছি, বাট কেউ চাইলে আরও 3টা 4টা যাই হোক মানে বসাইতে পারবে। এখন বিষয়টা হচ্ছে লাস্ট টাইম একটা কথা বলতে চাই, লাভটা কী হলো? লাভটা হলো এই যে এইটা ছিল আমাদের P0 মানে P01 মেইন ফটো ক্যাটালিস্টটা, আর এইটার মধ্যেই আমরা আসলে কিছু ম্যাটেরিয়াল আমরা ডোপিং করছি, এবং এর ফলে আমরা দেখতেছি কি ডোপিং করার ফলে আমাদের ব্যান্ড গ্যাপ কিন্তু কমে গেছে। তার মানে P02 আরও ভালো ফটো ক্যাটালাইটিক মানে বিহেভিয়ার শো করবে বা শো করার কথা। এবং আমাদের এক্সপেরিমেন্টেও আসলে P02 যেটা এটা ভালো মানে ফলাফল দেখাইছে, ঠিক আছে। তো এই জন্য আমরা আসলে P02টা আমরা মানে আমাদের বেস্ট কম্পোজিট, ঠিক আছে। তো আমরা চাইলে যে আরও যদি ফটো ক্যাটালিস্ট আমরা যদি হয়তো বের করি বা কম্পোজিট আমরা তৈরি করি যেটা হয়তো আরও ছোটো, আমাদের ব্যান্ড গ্যাপটা আরও শর্ট করে দিচ্ছে, ঠিক আছে। কারণ ব্যান্ড গ্যাপ শর্ট হলে সুবিধাটা কি, ইলেকট্রনের ট্রান্সফারটা মানে কম এনার্জিতেই হবে, ঠিক আছে। আমাদের ভালো অল্প এনার্জিতে আমাদের ভালো ফলাফল শো করবে। এইটা আমরা এই যে ডিরেক্ট কিন্তু আসলে বুঝতে পারতেছি, ঠিক আছে। 2.42 ইলেকট্রোভোল্ট, তার মানে ব্যান্ড গ্যাপটা অনেকটাই ছোট হয়ে গেছে, তাহলে অবশ্যই এটা ভালো রেজাল্ট শো করবে। এই যে আমরা ডিরেক্টলি বুঝতে পারতেছি, ঠিক আছে, একটা গ্রাফের মধ্যে থেকেই, এটা কিন্তু আমাদের বেশি ইম্প্যাক্ট ফেলবে, ঠিক আছে। এই আলাদা আলাদা করে আমরা যদি সাপোজ P01 এর জন্য একটা গ্রাফ করলাম, P02 এর জন্য আরেকটা গ্রাফ করলাম, ঠিক আছে, তাহলে কিন্তু আসলে আমরা হয়তো ওইটাও হয়, বাট আসলে ওইটা ভালো মানে কোনো মানে ইন্টারপ্রিটেশনটা হয় না ডাটার, ঠিক আছে। ডাটার ইন্টারপ্রিটেশনটা আমরা যদি একটা গ্রাফের মধ্যে করি অনেক সুন্দর হয় ভিজুয়ালি, ঠিক আছে, ভিজুয়ালাইজেশনটা অনেক সুবিধা হয়। এটা আর কি এই জন্য হচ্ছে সুবিধাটা আর কি, ইভিডিআরএসের গ্রাফগুলো যদি একটা গ্রাফের মধ্যে আমরা আনতে পারি। আবার এরকম যে হইতে পারে যে ওকে আমাদের হয়তো আমরা চাইলে প্রিভিয়াসলি যেই মানে গ্রাফটা করছি, ঠিক আছে, এটা চাইলে আমরা এইখানেও এই যে এইটুকুর এরিয়ার মধ্যেও কিন্তু আমরা আসলে বসাই দিতে পারতাম, ঠিক আছে, বা বসাই দিতে পারি, এটাও করা যায়, ঠিক আছে। বা অন্য কোনো গ্রাফ আমরা চাইলে হয়তো এখানে এইটুকু ফাঁকা আছে আমরা এখানে বসাই দিতে পারি, যেটা হয়তো ইভিডিআরএসের সাথে লিঙ্কড, ঠিক আছে, অন্য কোনো গ্রাফ হইতেই পারে, এটাও করা যায়, ঠিক আছে। তো এটাও আমরা কোনো একটা ক্লাসে দেখাই দিব, সমস্যা নাই। তো এইটাই হচ্ছে মানে আজকের ক্লাসের মেইন যে বিষয়টা ছিল, অবজেক্টিভটা আমি আশা করি মানে সবাইকে বুঝাইতে পারছি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখন আমাদের এইখানে কিন্তু ওয়াই অ্যাক্সিসটা ফাঁকা, এখন ওয়াই অ্যাক্সিসে কিন্তু আমি এখনও কিছু লিখি নাই, তো এটা আশা করি সবাই পারবে। জাস্ট কি করব, এখান থেকে যে টেক্সট টুল আছে ক্লিক করে আমরা জাস্ট আলফা এইচ নিউ বসাবো। তো কিভাবে আলফা এইচ নিউ বসাবো, আমরা প্রথমে রাইট ক্লিক করব, এরপরে সিম্বল ম্যাপে আসি, আমরা আলফা বসাই আগে, আলফা কই, এই যে আলফা ইনসার্ট করে দিলাম। এবার এইচ এবং নিউ, তো আমরা নিউ কোথায় পাবো, ওইখানেই রাইট ক্লিক করব, সিম্বল ম্যাপে যাব এবং নিউ হয়তো নিচেই কোনো একটা জায়গায় আছে, এই যে নিউ ইনসার্ট করে দিলাম। এবং এটার মাথায় যাবে হচ্ছে হাফ, তো আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেই, দিয়ে আমরা জাস্ট হাফ লিখে দিই, ঠিক আছে। এবার কি করতে হবে, এইটা সুপার স্ক্রিপ্ট করে দিব আমরা, এই যে ওকে, এটা বোল্ড করে দিলাম, এটা হয়তো টাইমস নিউ রোমান করে দিই আমরা, ঠিক আছে। এইখানে এইচটাকে আমরা টাইমস নিউ রোমান করে দিতে পারি, ওকে, এবং পুরোটা আমরা বোল্ড করে দিই, ঠিক আছে, ভালোভাবে আরও, ওকে। তো কমপ্লিট মোটামুটি। এখন বিষয়টা হচ্ছে এটা তো আমাদের ঘোরাই দিতে হবে, তাই না।
আচ্ছা, এটা আমরা চাইলে আলফা স্নিমের এককটা কী হয় সেটাও আমরা এখানে পাশে বসাই দিতে পারি, ঠিক আছে? ওইটা আর অত ডিটেলসে যাচ্ছি না আর কি। তো আমরা এটা সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিজে আসবো, প্রপার্টিজে এসে আমরা এই যে রোটেট আছে না, রোটেট 90 ডিগ্রি করে দিব, ওকে করে দিব, এই যে হয়ে গেল। এবার এটার উপরে ক্লিক করে আমরা জাস্ট এইখানে বসাই দিব, এই যে আমাদের রেডি, ঠিক আছে? সুন্দর একটা গ্রাফ তৈরি হয়ে গেল এই ভিডিওতে। আশা করি আমি পুরো বিষয়টা আমি বুঝাইতে পারছি। ওকে, তো যদি আমাদের লেকচারগুলো ভালো লেগে থাকে সবাই শেয়ার করবেন। ওকে, আজকের মতো এতটুকুই থাক। নেক্সট কোনো লেকচারে থিসিস রিলেটেড বা রিসার্চ রিলেটেড নতুন কোনো মজার টপিকস নিয়ে আমরা আবার হাজির হব। ওকে ওকে, থ্যাংকস।